আপনি বলেছিলেন যে মুন্না খানের দায়িত্ব আপনি নিয়েছেন, যে তাকে ভাইরাল করা, প্রচার করা, মানুষের কাছে ইয়া করা। মানে হঠাৎ এই দায়িত্বটা না, না, আপনার আপনার কাঁধেই আসবে কেন? এরকম বলে না। সে আচ্ছা। বলছে যেহেতু আমি একজন আমি অলরেডি তিনটা মুভি আমার শেষ হয়ে গেছে। একটা মুভি অলরেডি রিলিজ হয়েছে। সেই ক্ষেত্রে দিস ইজ ফার্স্ট টাইম মাই ফটোশুট ওয়ার। তো আমাকে ভালো প্রেজেন্ট করার জন্য, যেহেতু আমি সিনেমা থেকে গিয়ে ফটোশুট করতেছি তার সাথে, তো আমাকে ভালো প্রেজেন্ট করার জন্য এবং কর্পোরেট একটা কাজ, আমাকে ভালো প্রেজেন্ট করার জন্য ভালো প্রেজেন্ট করার জন্য যতটুকু দরকার একদম সর্বোচ্চ লেভেলের ওই দায়িত্বটুকু বেছে নিয়েছি। না, আপনি তো ইন্ডিয়ান নায়কের সাথেও কাজ করেছেন, মানে মানে এখন বড় স্টার সে, এখন সেই দায়িত্ব উপেক্ষা করে বর্ষা চৌধুরী আপনার এই একটা দায়িত্ব নিল প্রমোশনের, মানে যেটাই বলি আর কি, আপনারা যেটা বোঝাতে না, চাচ্ছেন, আপনারা হয়তো সেটা কি জানেন আসলে না। বর্ষা চৌধুরীর উপর আপনি খুব নির্ভরশীল, মানে সবকিছু, না, মানে এতদিনের চেয়েও বেশি নির্ভরশীল? হ্যাঁ, কারণ বাংলাদেশি কোনো ফেমাস কারোর সাথে কাজ করে থাকি, প্রথম অলরেডি রিলিজ হতে যাচ্ছে বসন্তদের সাথে। আর এত বড় একটা ব্র্যান্ডের কাজ আমি হাতছাড়া করতে চাই না। সেখানে বসন্তদের হইলে আমি করতাম, অন্য কেউ হইলেও করতাম, যদি আমার সাথে মিলতো, আমাকে যদি ওইভাবে প্রেজেন্ট করতে পারতো, ওইরকম যদি আমাকে বাজেট দিতে পারতো, মুন্না খানের মতো যদি বাজেট দিতে পারতো, তাহলে অবশ্যই আমি করতাম।